একটি সাবলেট বাসা, কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর ফাঁদ। ময়মনসিংহে ঘটে যাওয়া এক ঘটনায় উঠে এলো এই চক্রের প্রকৃত চিত্র। কয়েকটি তরুণী ও যুবকের গঠিত একটি চক্র ছবি, রূপ এবং আস্থাকে ভুয়ো অস্ত্র বানিয়ে টার্গেট করে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের। বাসা দেখতে গেলে শুরু হয় জিম্মি, মারধর, ছিনতাই, এমনকি ভয় দেখিয়ে ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল। এই চক্রের শিকার হয় নাজমুল, অনার্স প্রথম বর্ষের এক ছাত্র। ভুক্তভোগী জানান, এক রুম সাবলেট বিজ্ঞাপন দেখে আমি ফোনে যোগাযোগ করেছিলাম। পরবর্তীতে ঘরে ঢুকতে পেছন থেকে 4 ছেলে 4 মেয়ে অস্ত্র হাতে নিয়ে বের হয়ে আসে। তারা বলল, যা আছে সব দিয়ে দাও, না হলে মেরে ফেলবো। মোবাইল, ল্যাপটপ, নগদ সব নিয়ে নিল। তারপর বললেন, তুমি খারাপ কাজে এসেছো, ভিডিও করা হলো। নাজমুল সাহস করে থানায় অভিযোগ জানান। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চক্রের 2 তরুণীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। চক্রটি শহরে একাধিকবার একই কৌশলে কাজ করত। পুলিশের ওসি জানান, এখনো অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে। চক্রটি মূলত 3 ধাপে কাজ করত। 1. ফেসবুকে সাবলেট বা বাসা বিজ্ঞাপন। 2. টার্গেটকে বাড়িতে নিয়ে আসা এবং 3. অস্ত্র ধাক্কায় ছিনতাই ও ব্ল্যাকমেইল। লক্ষণীয় অভিযুক্তদের মধ্যে শিক্ষার্থীও রয়েছেন। এই ঘটনাটি কেবল চুরির নয়, এটি যুব সমাজের আস্থা ও নিরাপত্তার উপর গভীর আঘাত। ভুক্তভোগী আরো বলেন, আমি ভয় পেলাম, কিন্তু থানায় গিয়ে অভিযোগ করেছি, এটাই সঠিক ছিল। স্থানীয়রা বলছেন, সমস্যাটিকে হালকাভাবে নেওয়া যাবে না। স্কুল, কলেজ ও অনলাইন প্ল্যাটফর্মে সচেতনতা বাড়ানো জরুরি। আইন প্রয়োগকারী সংস্থা বলছেন, দ্রুত তদন্ত ও কড়া শাস্তি জনসম্মুখে বার্তা পাঠাবে। এদের বিরুদ্ধে দ্রুত ও দৃঢ় ব্যবস্থা চাই, নয়তো আমাদের শহরেও একই কাণ্ড বাড়বে। বাসা দেখতে যাওয়ার আগে যাচাই করুন যোগাযোগের নম্বর, হোস্টের আইডেন্টিটি, কল ব্যাক করুন এবং পাবলিক জায়গায় দেখা করার চেষ্টা করুন। ফেসবুক বিজ্ঞাপনেও সতর্ক থাকুন, শুধু ছবি বিশ্বাস করবেন না। এক বিজ্ঞাপনেই আপনি ফাঁদে পড়ে যেতে পারেন, সতর্ক থাকুন। মুকিতুর রহমানের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।